নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব প্রমথনাথ বিশি রচিত এক ভৌতিক গল্প, ফাঁসি গাছ। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প, ফাঁসি গাছ। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন, আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না। আসলে এদেশের উদ্ভিদদের সঙ্গে তার গোত্রের কোনো মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরো কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। কেননা লোকে বলতো নবাবী আমলে নাকি প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য এই গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকতো নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। তবে মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই বটে। গাছটির গুড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই। একেবারে পরিষ্কার গা, মসৃণ, তার উপরে ডাল বেঁধে। এক একটা ডাল কি লম্বা, যেন একেবারে গ্রামান্তরে গিয়ে এমনই পৌঁছায়। ঠিক এমনই থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম হয়েছে। সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ঠিক ছুচালো ভাব, মন্দিরের চূড়োর মতো। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ থাকত। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে, আর সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন ছিল 99। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পড়ে বটে। আর তার মুখে এ গল্পটাও শুনেছি আমরা বাল্যকালে। কাজে গোপালের 99-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। তা সে যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ তা ছিল নিঃসন্দেহ। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেওয়ার কথা। তা যদি এমন হয়, যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যাক, এখন যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছেই যেত না। একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। আসলে রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তো তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তবে তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি আর এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো মুমূর্ষুর অন্তিম আর্তনাদ নাকি স্পষ্ট শুনেছে। একজন বলেছিল, যদিও সে একটা বিদেশি, গাছের ইতিহাস জানত না, ওই গাছতলায় পৌঁছবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে।
প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি, তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি তো হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়, তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রচণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওজফি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে আমাদের সেই ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়াটা মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে, সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটেও থাকে। তবে কেন হয় তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্তও অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন। তবে বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনোপুত হলো না, কিন্তু ও নিয়ে আর তর্ক বিতর্ক করিনি। তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিতই ছিলাম। বহুকাল জীবনের 2 দশক কাটল দেশে এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে ঠিক হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, ঘরবাড়ি, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে সব ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় স্টেশনে নামলাম। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছতে 1 প্রহর রাত হয়ে যাবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো, আর মনে হলো যে ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। ঠিক এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। আমার ভয় হলো। তার সঙ্গে সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। কৌতূহল খুব। অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। দেখতে দেখতে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তার বাঁ দিকে গাছটা। হ্যাঁ, ওই তো গাছটা। কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পরে যেন এক গৈরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি! আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ওই যে ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, ও, এখন বুঝি সাহস বেড়েছে?
সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপার তো আর নেই। কেন, গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? না বাবু, গাছটাই যে গিয়েছে। গিয়েছে মানে? কোথায় যাবে? আপনি বুঝি এ পথে অনেকদিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? গাড়োয়ান আরম্ভ করল। বছর পাঁচেক আগে একবার বৈশাখী ঝড়ের সময়ে গাছটার মাথায় বাজ পড়ে তারপরে পুড়ে গেল। একটা বাজে যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে বাবু, না দেখলে বিশ্বাস করা শক্ত। হ্যাঁ বাবু। তারপর? তারপর আর কি? তারপর সেই আঙার ঝড়ে জলে ভেঙে পড়ল, ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। তাহলে এখন? এখন ও জায়গাটা একেবারে পরিষ্কার, ওই যেমন দেখলেন। হ্যাঁ, যেমন দেখলাম। নিজের মনে মনে বললাম, আমি তো বাবু গোটা গাছটাকেই দেখেছি। অথচ অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা বা মিথ্যে বলতে যাবেই কেন? আর এ মিথ্যে বলে তার লাভ কি? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম। কি দেখলাম? কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই যে দেখেছি, তাতে তো কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়িটা অনেকটা পথ এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে আমি কি দেখলাম? ওটা ছায়া না মায়া নাকি? হ্যাঁ, কিন্তু কিছু যে, তা তো নিশ্চয়। তখন মেসের ওই থিওজফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন অসম্ভব? তাই কি? কিন্তু আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করবে? কিন্তু নিজে অবিশ্বাস করি বা কেমন করে? আজ এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনলেন প্রমথনাথ বিশি রচিত ফাঁসি কাজ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি ভালো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।